মন্ত্রী ও বলেছিল যে 10 জনের মধ্যে একজনকে দেবো। আমি সই করে সব কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড সব দিলাম, কিছু দেয়নি, আমি টাকাও পাইনি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার কেন্দ্রে বুদবুদ থানার অন্তর্গত ধরলা গ্রাম। এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখালেন নিজেদের গোষ্ঠীর দলনেত্রী ইন্দ্রা লাহার বাড়ি ঘেরাও করে। তাদের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ইন্দ্রা লাহা এবং সীমা ছেত্রী মিলে গোষ্ঠীর অন্যান্য মহিলাদের সই নকল করে ব্যাংক থেকে লোন তুলেছেন, আর সেই লোনের টাকা শোধ করতে হয়েছে গোষ্ঠীর সাধারণ মহিলাদেরই। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকার সময় তাদের দিয়ে একাধিক সরকারি কাজ করানো হয়েছে, কিন্তু তার বদলে কোনো রকম সুযোগ সুবিধা বা সাহায্য তারা পাননি। ইন্দ্রা লাহা ও সীমা ছেত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ইন্দ্রা লাহার বাড়ি ঘেরাও করার সময় বাড়ির ভিতরে উপস্থিত ছিলেন সীমা ছেত্রীও। ঘটনায় ধরলা গ্রাম উত্তেজনা পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজনা প্রশমিত করে। তবে ইন্দ্রা লাহা ও সীমা ছেত্রীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে তারা এখনো পর্যন্ত মুখ খুলতে চাননি। এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছিল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য, কিন্তু এখানে উল্টো ছবি। অভিযোগ উঠছে দলনেত্রীরাই নাকি সই নকল করে টাকা তুলেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, এটাই চাইছেন গ্রামের মানুষ। এই 2-3 মাস আগে আমাদের মানে অনেকদিন আগে লোনটা লেখাই ছিল, আর আমরা 2-3 মাস আগে জানতে পেরেছি যে 6 লাখ টাকা উনি লোন নিয়েছে। আমাদের এখানে সাধনা লাহা উনি আমাদেরকে এসে ব্যাংকে গেছিল। উনি আসার পরে আমাদেরকে এখানে বিকেলে ডেকেছিল, বললো যে এরকম ও তলে 6 লাখ টাকা লোন লেখাইছে, আমাদের কাউকে জানায় না। সেটা এখন সুদের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। সেই সুদটাকে আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ব্যাংকে যেতে হবে বলে আমাদেরকে ডেকেছিল। যে আমরা যাবো বলে বেরিয়েছিলাম ব্যাংকে, যে আমাদের আর ব্যাংকে যাওয়া হয়নি। তারপরে ওই ইন্দ্রা লাহায় রাতের বেলায় আমাদের বাড়ি এসেছিল। উনি এসে পরে আমাদের বাড়িতে ব্যাংকের বই, আধার কার্ড নিয়ে গিয়েছিল, জেরক্সগুলো এসে নিয়ে গিয়েছিল সাইন করিয়ে। আবার একবার এলো, আবার এরা এসেছিল সাধনা লাহা আর আমাদের গ্রুপে আরও যে কজন ছিল ওরা এসেছিল। এসে পরে আমাদের কাছে আবার সই চেয়েছিল, আমরা সেই সইটা দিইনি। ওরা কী করেছে, আবার আমাদের জাল সই করে পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিল। উনি প্রধানের কাছে গিয়ে জমা করেছে, প্রধান আবার আমাদেরকে ডেকে পাঠিয়েছিল। প্রধান কি বলছিলেন? প্রধান বলছে এই গ্রুপটাকে বন্ধ। আমরা বলেছিলাম যে ওদের সঙ্গে আমরা গ্রুপ চালাবো না। এই গ্রুপটাকে বললো যে না, গ্রুপ বন্ধ করলে সব রকম ফ্যাসিলিটি বন্ধ করে দেবো, লক্ষ্মী ভাণ্ডার আর যা যা চলে সব বন্ধ করে দেবো। প্রধান এই বলে আমাদেরকে হুমকি দিয়ে আবার আমাদেরকে গ্রুপে ঢোকা করেছে। লোনটা ইন্দ্রা লাহাই কিছু একটা করেছিল, ইন্দ্রা লাহারই দেখাচ্ছিল। তাছাড়া আমাদের গ্রুপে সবাই আমরা এক দলে হয়েছিলাম যে ওর বিষয়ে আমরা একটা করবো। ও আবার লাস্টে পরে ওদের সঙ্গে দল এক কথা হয়ে ওরা আবার আলাদা রকম করে দিল। কতদিন আগে ঘটনাটা ঘটেছিল? 3 মাস আগে হয়ে গেল ঘটনা। লোনটা কতদিন আগে তুলেছিল? লোনটা কতদিন আগে লিখাইছে সেটা আমরা জানি না, উনি তলে লেখাইছিল লোনটা। আমরা ব্যাংকেরও ধরুন আমরা যাই না। তারপরে ওই ছড়িয়ে ইন্দ্রা লাহার মা গেছিল, ওই ইন্দ্রা লাহা ছোটনের মায়ের নাম কি সাধনা লাহা গেছিল, উনি জানতে পেরেছে যে এরকম ও কাণ্ড ঘটাইছে। তারপরে আপনারা কোশ্চেন করেছিলেন ইন্দ্রা লাহাকে? না, আমরা কিছু বলিনি। আমরা বলেছিলাম যে আমাদেরকে দিয়ে আমরা আবার এরা আবার বলেছিল যে সাধনা লাহা বলেছিল ওকে না জানাতে, আমাদেরকে বারণ করেছিল। তাহলে ও আবার ব্যাংকের ম্যানেজারকে বলে পরে আবার ওটাকে বন্ধ করে দেবে। ওরা ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে পরে লোনটাকে বন্ধ করাবার জন্য করছিল, আমাদেরকে ডেকেছিল না। এরা যেতে দেয়নি আমাদের ইন্দ্রা লাহা, বলেছিল না তোরা যাবি না, কোনো সই করবি। আপনারা চাইছেন কি এখন? আমরা চাইছি ও সে পদত্যাগ করুক, আর আমাদের ঘাট থেকে যে টাকাটা আমাদেরকে দিতে হয়েছে সে টাকাটা এসে আমাদেরকে ফেরত দিন। আপনারা কিন্তু কোনো টাকা পাননি, উল্টে টাকা লেগেছে। আমাকে ফোন করে বলা হয়েছে যে দুটো গ্রুপের দলকে ডাকবো, মা মনসা মহিলা দল, কৃষ্ণ মহিলা দল, দুটো মহিলাকে দলকে ডেকে আমাদের জমি সংক্রান্ত নিয়ে মিটিং হবে, সেই মিটিংয়ে আলোচনা হবে। আমরা এলাম, আমাকে ফোন করলো যে চলে এসেছি, চলে শুনে গেলাম, মেয়েগুলিকে বললাম, এলাম, এসে পরে দেখলাম ভোট টাঙাচ্ছে। ভোট টাঙানোর পর ওই বিজেপি ছেলেরা সব বললো যে এখানে তৃণমূলের মিটিং কোনো কিছু হবে না, তা তৃণমূলে পেরিয়ে গেছে, এবার আমরা মিটিংয়ে বসবো করবো। ওরা তখন বললো না কিসের জন্য হবে না, তোমরা খুব দালালি হয়ে গেছো, দালাল করছো, এইসব অনেক কিছু বললো, ওদেরকে উল্টো পাল্টা অনেক কিছু ভাষাও বললো। তারপর ওরা আবার ইন্দ্রাণী লাহা, সীমা ছেত্রী, এরা দুজন মিলে করলে ওরা একটু হুমকি দিচ্ছিল। এরা বললো যে কেন তুমি হ্যাঁ ওর দলনেত্রী, ওরা দলনেত্রী। তারপর ওরা একটু এরকম কথা কাটাকাটি হলো, ওটা ছুটে চলে যাচ্ছে। আমরা বলছি দাঁড়ান আমরা মিটিংটা করুন, কি বলছেন এই বিষয়ে বলুন। তারপর ছুটে চলে তখন বলছে কি যে না আমাদেরকে মারধর করছে, আমাদেরকে মারছে।
আমাদের তাড়া করছে, মারছে, অনেক কিছু খারাপ ভাষা বলছে। ওরা কিন্তু মারেই না, কোনো কিছু নেই। আমরা বলছি ওদেরকে দাঁড়াতে, বললাম তো তাও দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। আপনারা চাইছেন কি? আমরা চাইছি যে আমাদের গ্রুপে যে বিষয়গুলো যেগুলো আমরা গ্রুপের থেকে পাই নাই সেগুলো আমাদের দেওয়া হোক। তারপর ওরা যে বিষয়গুলো যেগুলো আমাদের না বলে আধার কার্ড ভোটার কার্ড নিয়েছে অনেকবার বলেছে যে তোদের 10টা মেয়ের আধার কার্ড লাগবে, 10টা মেয়ের ভোটার কার্ড লাগবে, সই করে সাইন, আমরা সাইন করে ওদের বাড়িতে শুধু পৌঁছে দিয়েছি, কিন্তু কোনো কিছু ফেসিলিটি পাইনি আমরা। কিন্তু গ্রুপটা চালাবো না, যেহেতু আমি কোনো ফ্যাসিলিটি পাইনি। আমাকে টাকাগুলো রিটার্ন করে দিতে, আমার কিন্তু টাকাগুলো একটা টাকা দেয়নি, বলছে 10 দিনে সই করবে তারপর টাকা রিটার্ন দেবো। আমি যে হায়দার আমাকে একটা টাকা দেয় নাই। আমি গ্রুপ চালাবো না, আমি কোনো ফ্যাসিলিটি পাইনি। আমাকে বাথরুম বলেছিল দেবো, আমি বাথরুমও পাইনি। বাথরুমে দিন আমি বলেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, আমাকে দেয়নি। ফর্মে সই করে দিলে একটা বাথরুম দেয়। ওই যে এরা বলেছিল কি নাম গ্রুপে নিতে, আমি নাম জানি না, আমি লাস্টে করে দিই। গ্রুপের পয়সা যখন 4-5টা 17টা গ্রুপ ছিল, ওই গ্রুপের পয়সা এই টিএমসির যে গ্রুপ একটা নেত্রী নেতা কি নাম? হ্যাঁ, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী লাহা আর সীমা ছেত্রী, এর গ্রুপের পয়সা সব খেয়ে নিয়েছে। এতে যত গরিব গ্রুপ করেছে তাদের পয়সাগুলো সব খেয়ে নিয়েছে। তার প্রতিবাদে এটা বিক্ষোভ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যত পয়সা খেয়েছে, প্রচুর টাকা খেয়েছে, লোন তুলেছে, গ্রুপে সব পয়সা নিয়ে লোন তুলেছে, সবাই জাল সাইন করে, কারো কাছে সাইন করে, মিথ্যা কথা সাইন করে, বিভিন্ন বাথরুমও পয়সা ওরা বাথরুম খেয়ে নিয়েছে, বাথরুমগুলো খেয়ে নিয়েছে, আগাম খেয়ে নিয়েছে। এরা এমন কিছু করেছে, মানে টিএমসি আমলে এরা হেড ছিল, এরা এমন কিছু করেছে, পায়খানা কিছু ছাড়ে নাই, সব খেয়ে নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত পয়সা খেয়েছে আমরা হিসাব চাইছি, হিসাবটা দেখ, ফেরত দিতে হবে। হিসাব আমাদের চাইছি, আমরা হিসাবটা দিই। আপনারা কি মনে করেন কমেন্টে জানান। আউশগ্রাম বুদবুদের সব আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।